আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। এই তো দেখুন, আজকে আবারও মজাদার একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই মাছটার নাম হচ্ছে উন্দারা বেলে মাছ। তো উন্দারা বেলে মাছ দিয়ে আজকে একটা টমেটো দিয়ে আমি খুবই মজাদার করে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সবাই ভালো লাগলে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন। চলুন, আমি এর আগে ভালো করে মাছটা ডলে ধুয়ে পরিষ্কার করে নিই, তার জালে দিয়ে একটু ভালো করে ডলে নেব, যাতে কালো অংশ থাকলে তো কালো অংশটা যাতে চলে যায়। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ভাজা করে নেব। একটুখানি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নেব। এটা মাছ ভাজার কড়াই, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মাখানো হয়ে গেছে মাছটা, এখন একে একে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি উল্টায় পাল্টাইয়ে মাঝারি আছে ভেজে নেব। বেশি ভাজবো না, কিন্তু অল্প করে ভাজবো, যেহেতু এটা আমি ভাজার পরে রান্নাটা করতে হবে, তাই অল্প করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, মাছটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুবই সুন্দরে উল্টায় পাল্টাইয়ে ভেজে নিলাম। দেখুন খুবই সুন্দরে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এখন রান্নাটা শুরু করে দিই। হাঁড়ি বসাই দিলাম। বন্ধুরা, হাঁড়িটা বসানোর পর মাছ ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পরে এখন আমি হলুদের গুঁড়ি ছোটো 4 চামচে আধা চামচ, 1 চামচ মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ আর জিরা বাটা দিলাম অল্প করে। তো এগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আমি ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে ছেড়ে নেব। এরপর এই যে মশলার পেস্টটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটার মধ্যে মশলাটা কষিয়ে নেব ভালো করে। সুন্দর করে মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এভাবে কষিয়ে নিলাম। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম, আবারও নেড়ে মশলার ঝোলটা উতরাই গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি যতটুকু মশলার ঝোল আছে ততটুকুর মধ্যে ভালোভাবে 2-3 মিনিট মাছটা কষিয়ে নেব। এতে কিন্তু মশলাটা ভালো করে মাছের মধ্যে জেলে মাছটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন আমি ভালো করে মাছটা 1-1.5 মিনিট পর্যন্ত এভাবে মশলার মধ্যে কষিয়ে নিলাম বন্ধুরা। এভাবে নেড়ে নেড়ে, কাঠি দিয়ে নেওয়া যাবে না বা চামচ দিয়ে, নাহলে মাছ ভেঙে যায়, তাই এভাবে নেড়ে দিলাম। এখন আমি এই যে বড় টমেটোটা ধুয়ে কেটে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি, সাথে 5টা কাঁচামরিচ একটু সামান্য মুখের দিকে কেটে এগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাছটা কষানো হয়ে গেছে। টমেটো আর কাঁচামরিচ দেওয়ার পর একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভালো করে হয় আর টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। টমেটোর টকটা মাছের মধ্যে ভালো করে যাবে। একটু পানি দিলাম। এভাবে আমি 5 মিনিট রান্না করে নেব মাছটা। তো বন্ধুরা, এই তো মাছটা হয়ে আসছে। এভাবে আমি 2-1 বার নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম। তো এখন দেশি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন চুলাটা অফ করে দেব ধনিয়া পাতাটা দেওয়ার পর। তো বন্ধুরা, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখুন, এই তো মাছটা সম্পূর্ণ এভাবে শুকনো শুকনোভাবে একটু গায়ে গায়ে ঝোল রেখে রান্নাটা শেষ করলাম। তো এখন আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি বন্ধুরা। যেহেতু দেখুন কত অসাধারণ মাছের রেসিপিটা, শুকনো শুকনো এভাবে রান্না করে নিলাম। কেমন সুন্দর মাছের রেসিপিটা হয়ে গেল। উন্দারা বেলে মাছের চচ্চড়িটা দেখুন কত ইয়াম্মি এবং কত সুস্বাদু হয়েছে দেখতে, মাশাআল্লাহ।
তো বন্ধুরা, যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখে আমার সাথেই থাকবে, আমার রান্নার সাথেই থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন কমেন্ট অনুযায়ী, যাতে আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পাই। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।